নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি এমনই একটি বিদ্যা নিয়ে এসেছি। এটি হচ্ছে গিয়ে সর্পবিদ্যা, গুরুবিদ্যা এবং কিছু কিছু প্রাচীন জায়গায় উল্লেখ থাকতে পারে। তো আজকের যে আগেকার দিনে যখন সাপ বা সর্প দংশন করত, তখন যে বড় বড় ওঝা ছিল বা তান্ত্রিক ছিল বা গুণিন ছিল, যে মন্ত্র বা সব মন্ত্র তো আলাদা, যেরকম মন্ত্র দিয়ে ঝাড়ন করলে সেই বিষ নেমে যেত, আজকে সেরকমই একটি মন্ত্র আমি গুরুবিদ্যা মানে খুবই কার্যকরী আমি আপনাদেরকে শেয়ার করছি। এটি যদি তবে দেখুন, সর্প যে বিদ্যা ঝাড়ন করা এগুলো পাকাপোক্ত নাভাবে শিখে জেনে আমি একটা ইউটিউবের মধ্যে বলে দিলাম। অনেকে জানতে চাইছে বা শিখতে চাইছে বা কিছুটা জ্ঞান নিতে চাইছে, তো তাই আমি শেয়ার করছি। কিন্তু এই একটা বিদ্যা নিয়ে পুরোপুরি সমস্ত বিষয় না জেনে সর্পদংশন ব্যক্তিকে এই বিদ্যা দ্বারা সহজে প্রয়োগ করতে যাবেন না, কারণ তার আগে আরও অনেক কিছু করতে হয়। ঠিক আছে, যেমন ডুরি বাঁধা, সাপের বিষ যাতে ওপরে না উঠতে পারে ডুরি বাঁধা আছে, সাপের বিষ স্তম্ভন করা আছে, এবং তোমার গ্রন্থি দেওয়া আছে, বিভিন্ন রকম আছে, চাপড় সার আছে। এগুলো সব করে বিষকে আটকে রেখে তবে এই মন্ত্র দিয়ে ঝাড়ন করলে বিষ নামে। এবং আয়ুর্বেদিক মতে, গাছগাছরা মতে কিছু জিনিস খাইয়ে তারপরে ওখান থেকে তোমার বিষ বের করারও বেশ কিছু নিয়ম আছে। এই একটা বিদ্যা নিয়ে আমি এটা আপনাদের শুধু জানানোর উদ্দেশ্যে দিচ্ছি, কিন্তু এই বিদ্যা নিয়ে একটা সর্পদংশন ব্যক্তিকে চিকিৎসা করতে যাবে না। যারা জানে বোঝে, তারা হচ্ছে কি সমস্ত বিষয়টা জানে, তারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারে। আর আমি জাস্ট এটা জনকল্যাণে জানানোর জন্য বা শেখানোর জন্য এটি শেয়ার করছি। তো এইটা আপনারা শুধু জেনে রাখবেন, করতে যাবেন না, কারণ এগুলো অনেক রিস্ক আছে। তো আগে চলুন সেই মন্ত্রটি দেখিয়ে নেওয়া যাক, আর কিছু নিয়ম আমি বলে দিচ্ছি। কালিয়া কালনাগিনী বিষে ভরা গা, অমুকের অঙ্গের বিষ শীঘ্র নেমে যা, শূন্য পথে যায় কার্তিক নিচে ময়ূর পাখি, মা মনসার আজ্ঞায় বিষ নামে ধিকি ধিকি, দোহাই মা মনসা, দোহাই মা মনসা, দোহাই মা মনসা। আপনাদের সুবিধার ক্ষেত্রে আর একবার বলে দিচ্ছি। কালিয়া কালনাগিনী বিষে ভরা গা, অমুকের অঙ্গের বিষ শীঘ্র নেমে যা, শূন্য পথে যায় কার্তিক নিচে ময়ূর পাখি, মা মনসার আজ্ঞায় বিষ নামে ধিকি ধিকি, দোহাই মা মনসা, দোহাই মা মনসা, দোহাই মা মনসা। এই যে মন্ত্রটি দেখলেন, এটি প্রাচীন বিদ্যা এবং গুরু পরম্পরা চলে আসছে। এই বিদ্যাটি খুবই কার্যকারী, তবে এখন এইসব বিদ্যা না ইউজ করার জন্য এই বিদ্যার শক্তি অনেক কমজোরি হয়ে গেছে। তাই যে কোনো অমাবস্যা দেখে এই মন্ত্রটি অন্তত 1008 বার বা 508 বার জপ করে নিতে হবে। নিলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে যা যা নিয়ম আছে সর্পদংশন ব্যক্তিকে ঝাড়ন করার, সব রকম তো করতে হবে। তারপরে সর্পদংশন ব্যক্তির সামনে গিয়ে যখন এটা ঝাড়াতে হবে, তখন এই মন্ত্রটি আমি জাস্ট কিছু অংশ আমি এখানে উল্লেখ করছি। এই মন্ত্রটি একবার করে বলতে হবে। আর ময়ূরের যে পালক আছে, ময়ূরের 3টে পালক দিয়ে আপনাদের মাথা থেকে পা পর্যন্ত নামাতে হবে, মাথা থেকে পা পর্যন্ত। এবং হচ্ছে কি এই মন্ত্রটি একবার করে বলতে হবে, ফুঁক দিতে হবে। এইভাবে 21 বার বলে 21 বার ঝাড়ন করতে হবে। এটা করলে বিষ নেমে যায় এবং বিষের জ্বালা যন্ত্রণা কমে যায়, এবং সর্পদংশন ব্যক্তিকে যে মানে সাপের বিষ অনেকটাই নষ্ট হয়ে যায় এবং অনেকটা রুগী সুস্থ হয়। তবে বললাম আরও বেশ কিছু অনেক কাজ বাকি থাকে বা আগে করতে হয়, সেগুলো না জেনে এগুলো করা উচিত নয়। তো আমি জাস্ট এটাকে আপনাদেরকে জানালাম। যদি
দেখুন এইগুলো তো বহু প্রাচীনকালে থেকে, আর যখন বহু আগেকার তখন তো এগুলো তখন থেকে এইসব সর্পদংশনের বিভিন্ন কারুকার্য চলে আসছে। আর এখন বর্তমানে ডাক্তার উঠে গিয়ে এবং জঙ্গল বা বিভিন্ন জায়গা যাতে এগুলো হচ্ছে গিয়ে তোমার পরিষ্কার হয়ে গিয়ে এখন সাপের অত বড় ভয় থাকে না। তো তবু এই বিদ্যাগুলো আগে খুব চলতো, এখন হয়তো চলে না, তাই আমি কিছুটা তুলে ধরলাম। এমনও কিছু কিছু গাছগাছরা আছে, এমনও কিছু কিছু জড়িবুটি আছে যেগুলো মানে সর্পদংশন ব্যক্তি হয়তো সাপে কামড়ে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট হয়তো অচেতন হয়ে আছে, ভাবছে কী করব, সেই গাছের শিকড় বেটে বা সেই পাতার রস করে বা শিকড়ের রস করে যদি তার খাওয়ানো যায় বা আগে এগুলো করতো, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মানুষটা বেঁচে যেত এবং সুস্থ হতো। এরকম বিদ্যা আছে, কিন্তু এইভাবে আমি এখানে শেয়ার করব না, কারণ ভুল ত্রুটি করলে একটা মানুষের প্রাণ যেতে পারে, তাই এগুলো আমি এখানে দিলাম না। জাস্ট কিছু অংশ তুলে ধরলাম। ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।